মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। তোমরা কেমন আছো আমাকে একটু জানিও। হ্যাঁ, আর এই যে জানলাটা না, এই জানলাটা আমার ভীষণ প্রিয়, জানো তো। এই ঘরে ওই ঘরে, দুটো ঘরেই এই জানলাটায় আমি বসে থাকতে খুব ভালোবাসি। দিনের বেলা একরকম সুন্দর লাগে, আর রাত্রের বেলা তো মানে ভাবাই যায় না, এত সুন্দর লাগে ওপর থেকে। আর প্রায় 18-19 তলার ওপর তো ফ্ল্যাটটা, যার জন্যে দারুণ লাগে, চতুর্দিকে আলো জ্বলে, মানে মনটাই ভালো হয়ে যায়। আমি অনেক সময় আছে যে আমি এখানে বসে বসে মোবাইল করছি আর এইখানটা বসে আছি। বিশেষ করে রাত্রিবেলা মানে অসম্ভব সুন্দর লাগে। আর তোমাদেরও একটু দেখিয়ে দেবার চেষ্টাও করি মাঝে মধ্যে, যখন মনে থাকে তখন তোমাদের সঙ্গে রাতের ব্যাঙ্গালোর তোমাদের আমি একটু দেখাইও। যাই হোক, এইভাবেই দিনগুলো বেশ ভারী মজায় কাটলো। হ্যাঁ, এইবার তো কলকাতায় যাওয়ার পালা, আর কিছু দিনের জন্যেই আমরা আছি এখানে, তারপরে কলকাতায়। তবে তোমাদের তো আগেই বলছিলাম, কলকাতাকে তো একটু একটু মিস করছি, কারণ বেশি দিন আমি আবার কোথাও গিয়ে থাকতে পারি না, আমার তো এটা একটু চাপ আছেই। দাদা সব জায়গাতেই কমফোর্টেবল, বিশেষ করে ও দাদা আবার বলছে আমাদের এখন হিমসাগর ডাকছে। তা এখানে তো বঙ্গনাপল্লী আর সিন্দুরা খেয়ে ঠিক ভালো লাগেনি আর কি, হিমসাগর ডাকছে। তা যাই, হিমসাগরের কাছে একটু যেতে হবে। তা আজকে এখনো রান্নাঘরে ঠিক যাইনি, তবে আমার হাতে না ওরা আলু পটলের এক নিরামিষ তরকারি করি, ওইটা খেতে খুব ভালোবাসে। আর এখানে বলেছি তো যে পটলটা একটু দুর্মূল্যের ব্যাপার আর কি। এখানে যেমন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, গাজর, ধনেপাতা, ক্যাপসিকাম খুব মানে ইজি পাওয়া যায় এবং ভীষণ ফ্রেশ পাওয়া যায়। কিন্তু পটল টটলের একটু অসুবিধে থাকে, সবসময় পাওয়াও যায় না, আর পাওয়াও গেলে একটুখানি দামটাও একটু বেশি। তা কালকে যাই হোক পটল আনা হয়েছে, আজকে একটু ওই নিরামিষের পটলের তরকারিটা করার ইচ্ছা আছে। তা ওইটা করবো, তোমরা তো সবাই করো, অতএব আমাদের পটলের তরকারি দেখাবার কিছু নেই। যখন রান্নাঘরে যাব তখন তোমাদের সঙ্গে একটু গল্প করতে করতেই নয় করব। আর একটাও জিনিস হচ্ছে যে রাত্রিবেলা আজকে একটা দারুণ রেসিপি করব, জানো তো। সেই রেসিপিটা আমার ইচ্ছে আছে আমার সমস্ত বন্ধু দেখবে। খুব, তোমরা তো সবাই জানো আমি খুব ইজি ওয়েতে রেসিপিগুলো দিই, তোমরা দেখবে এবং করবে, এটাই আমার ইচ্ছা। আর আমার মেয়েরা এই রেসিপিটা আমার হাতে খেতে ভীষণ ভালোবাসে। তা এইটা করব, তোমরা দেখো, দেখে আমাকে করে জানিও। আমাকে শ্রীপর্ণা লিখেছে কমেন্ট বক্সে যে ও বাটার চিকেনটা করেছিল এবং ওদের অসম্ভব খেতে ভালো লেগেছে। থ্যাংক ইউ শ্রীপর্ণা। আমি জানি আমি যেসব রেসিপিগুলো দিই তোমরা সেগুলো করো, তুমি বিশেষ করে করো এবং করে আমাকে জানাও। তা থ্যাংক ইউ, তুমি করেছো এবং তোমাদের ভালো লেগেছে, সেটা শুনেও আমার খুব ভালো লেগেছে। তা চলো রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে একটু গল্প করব আর পটলের তরকারিটা একটু করব, আর তারপরে যা হবে রাত্রিবেলা তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। হ্যাঁ, চলো। এসে গেছি বন্ধুরা, এই যে পটলটা ভাজাও হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে। আর এইখানে দেখো, এই ওদের মাইক্রো ওভেনেই এয়ার ফ্রায়ারের কাজ হয়। হ্যাঁ, এই যে এয়ার ফ্রায়ারের আলুগুলো করা হয়ে গেছে, একদম স্লিম ফ্রাই। হ্যাঁ, যে এইগুলো মানে তেল ছাড়া আর কি, এইটা খেতেই ওরা ভালোবাসে। তাই এতে তেলও লাগে না, খেতে দারুণ লাগে জানো আলুগুলো। আমি বাড়িতে যদিও আমার এয়ার ফ্রায়ার আছে, আমি কিন্তু খুব একটা করে ওঠা হয় না আর কি, যেমন হয় বা আমাদের দুজনের সংসার। আর তোমাদের বলি তো যে দাদার কোনো জিনিসের খাওয়ার ব্যাপারে অত নেই, ওই চাহিদাও খেয়ে নেবে, এই হচ্ছে ব্যাপার। তা হয় না, ওরা ছেলে মানুষ, ওদের একটু মুখের মতো হলে ভালোই হয়।
আর আমি কিন্তু আলু পটলের ডালনা একটু হিং দিই। এবার আমার মেয়ে শুনলেই বলবে একদম হিং দিও না, আমার ভাল লাগে না। কিন্তু আমার মেয়ে একদম হিং খেতে পছন্দ করে না, ওই জন্য তোমাদের সঙ্গে আস্তে আস্তে বললাম কথাটা। তাই এই দেখো একটু অল্প করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, নিরামিষ রান্না তো একটু হিং দিলে কি হয়, খেতে দারুণ হয়। আর তোমরা কে কে একটু নিরামিষ রান্নায় হিং দাও আমাকে একটু লিখে জানিও, বিশেষ করে এই আলু পটলের ডালনা টালনায়। আমি অনেককেই জানি যে আলুর দম টালুর দমে তোমরা হিং দিয়ে করো, কিন্তু এই সব আলু পটলের ডালনা ফালনায় হিং কে কে দাও একটু লিখে জানিয়ে তো, প্লিজ লিখে জানিও, আমার জ্বালতে খুব ভালো লাগে। এইবার আমি এই মশলা গুঁড়োগুলো দিয়ে দিলাম। আর তোমরা দেখবে আমি সব জিনিসে না হলুদটা একটু কম দিই, তাতে তরকারিটা বেশ দেখতে ভালো লাগে। আর একটু, আর এ তো জানো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কোনো ঝাল হয় না, শুধু কালারটা হয়। তোমাদের তো অনেকবারই বলেছি নাতনি ঝাল খায় না বলে। এবার এটা আমি কষিয়ে নিলাম, নিয়ে অল্প করে একটু চিনি দেবো। হ্যাঁ, তো এইটা তোমাদের যা শেখাচ্ছি না, এত আমার দুঃসাহস নেই যে তোমাদের আলু পটলের তরকারি শেখাবো, করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আজকে তো রাত্রিবেলা একটা ধামাকাদার খাবারের ভিডিও আসবে, তা তোমরা সেটা দেখো, দেখে এনজয় করো, নিজেরাও করো। আর এই দেখো একটুখানি অল্প করে চিনি দিয়ে দিলাম এতে, ব্যাস। তারপরেই পটলটা দিয়ে দেবো, আর আলু তো হয়েই গেছে, তাহলেই আমার আলু পটলের ডালনা রেডি হয়ে যাবে। আর তারপরে যেখানে হবে ও তো রাঁধুনি আসবে, করবে। এইটাই আমার হাতে ওদের ইচ্ছে, তাই করে দিলাম। সঙ্গে থাকো। হ্যাঁ, দেখো বন্ধুরা, পটলের ডালনা করেই মেয়ে বললো নাতনিকে ক্লে থেকে তুলতে হবে 1:30টার মধ্যে। তা দাদাকে বললাম তাহলে আমি আর এখানে বসে থেকে কি করব, আজকে মেয়েরা বাড়িতে আছে, সব ওয়ার্ক ফ্রম হোম করছে, তাই সব হেলমেট নিয়ে আমরা বাড়ি তো স্কুটি করে যাচ্ছি, নাতনিকে ক্লে থেকে তুলবো। আর ডিমার্টেও একটু যাবো। তোমাদের দেখাচ্ছি ব্যাঙ্গালোরের রাস্তায় জ্যামটা দেখো, এখনই এইরকম জ্যাম, সব সময় রাস্তায় গাড়ি ঘোড়া জ্যাম। মানে তোমরা কোথাও বেরোলে হাতে বেশ অনেকটা সময় নিয়ে তোমাদের বেরোতে হবে। বেরিয়ে দুটো আইসক্রিম নিয়ে নিলাম, নিয়ে আর দুজনে খেতে খেতে বেরোচ্ছি। আবার এক্ষুনি নাতনিকে নিয়ে যেতে হবে, নাতনি এখন নাহলে ঘুম পাড়িয়ে দেবে ক্লেতে, তাড়াহুড়ো করছি, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। চলো।
বন্ধুরা, আবার তোমাদের সামনে চলে এলাম। সকালবেলা বলছিলাম না যে একটা খুব সুন্দর জিনিস তৈরি করব, তোমরা বাড়িতে করে খেতে পারো। দোকানের থেকে তো অনেক ভালো হয় এবং সাশ্রয়ও হয়, আর খেয়েও খুব আনন্দ পাবে তোমরা। তা আজকে আমি করছি বাড়ির তৈরি এগ চিকেন মোগলাই। তা এটা তো আমার হাতের স্পেশাল। আমার মেয়েরা সবাই সবাই বলে, যাদের যাদের খাইয়েছি। তা আজকে এইটা আমি তৈরি করছি, তা তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব না সে তো হয় না, কারণ তোমরা আমার একজন এক্সটেন্ডেড ফ্যামিলি। আমি যেটা করব আমি সব সময় চাই যে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করার জন্য। দেখো, এখানে আমি একটু মানে আমি মাখিনি, ওদের যে কাজের দিদি আর কি, সে এই এই ময়দা মেখে দিয়ে গেছে। এটা একটু ময়দা লাগবে কিন্তু, হ্যাঁ, যে খেতে যদি ভালো লাগার জন্য করো আর কি। তা একটু ময়দা মেখে দিয়ে গেছে, এতে একটু ময়ান দিয়েছে সাদা তেলে, আর অল্প করে একটু চিনি দিয়েছে, আর একটু নুন দিয়েছে, দিয়ে খুব ভালো করে এটা সকালবেলা মেখে দিয়ে চলে গেছে। এইবার এটা দেখো, আমি একটু আটা দিয়ে দিয়ে সুন্দর করে বড় করে বেলে নিচ্ছি। বুঝতেই পারছো, বেশ বড় করে আমি বেলেছি এটা। যেহেতু ময়দা, এটা বেলতে কোনো অসুবিধা হবে না, আটা হলে অসুবিধে হয় একটু। যাই হোক, এই দেখো এটা আমি বেলে নিলাম। এরপরে দেখো, এই ডিম গুলে রেখেছি, এতে একটু মরিচ গুঁড়ো দিয়েছি আর একটু নুন দিয়েছি, আর কিছু দিইনি। এই ডিমটা আমি গুলে রেখেছি। এইবার নুনটা গুলে রাখার পর আমি এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম। দেখো, একটা মোগলাইতে যেহেতু আমি বড় করে মোগলাইটা করছি, আমি একটা ডিম দিয়ে দুটো মোগলাই করব। দেখো, কিছুটা এখানে আমি দিয়ে দিলাম। দেবার পর এইবার আমি এই যে চিকেনের পুর, সেটা হয়তো তোমাদের দাদা দেখিয়ে দিয়েছে, এই পুরটা দাদাই তৈরি করেছে। হ্যাঁ, এই পুরটা দাদাই তৈরি করেছে, কিছুই নয়, ওই পেঁয়াজ রসুন আদা বাটা যেমন দিয়ে আর কি মাংসটা কষানো হয়, সেই কষানোটাই। আর এর থেকে কিছু এক্সট্রা কিছু হয়নি। একটু টমেটো দেবে, একটুখানি কাঁচা লঙ্কা দেবে, দিয়ে এই পুরটা করে নেবে। নিয়ে আমি এখানে চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। এখানে চিকেনের পিসগুলো আমি এতে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে দেখো, এই পেঁয়াজ কোটা আছে, হ্যাঁ, পেঁয়াজ কোটা আছে, এই পেঁয়াজটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প করে পেঁয়াজ, খুব বেশি না, এই যে অল্প করে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আর তোমরা যদি খাও এতে কাঁচা লঙ্কা দিতে পারো। যেহেতু এরা কেউ ঝাল খায় না, তোমরা তো সবসময় দেখছো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে রান্না হয়, অতএব আমি কাঁচা লঙ্কাটা দিলাম না। যখন আমি আর দাদা খাবো, মানে আমাদেরটা যখন হবে, তখন আমরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো করে। তারপরে এটা পুরো শুকনো চাটুতে আগে আমি এটা দিয়ে দেব। দেখো, এই যে শুকনো চাটুতে আমি এটা দিয়ে দিলাম। এটা হোক, তারপরে যখন আমি তেল দিয়ে ভাজবো তখন আমি আসছি তোমাদের কাছে। করবে কিন্তু বন্ধুরা, দারুণ খেতে হয় জানো তো, মুখরোচক, অসম্ভব সুন্দর খেতে হয়। আর আমি জানি আমার অনেক বন্ধুই ট্রাই করবে আমি যেগুলো করি। তা তোমরা করো আর আমাকে অবশ্যই লিখে জানিও যে তোমাদের কেমন লাগলো এই বাড়ির তৈরি মোগলাই পরোটা। মোগলাই পরোটা একদম রেডি। তোমরা সাদা তেল দিয়েও করতে পারো, আমি তো তোমরা বারবারই বলি ওরা সাদা তেল খায় না, যার জন্য আমি একটু অলিভ অয়েল দিয়ে করছি। আমি বাড়িতে সাদা তেল দিয়েই করি। দেখো, এই যে অল্প তেলে, কিন্তু এক গাদা কিন্তু তেল লাগে না জানো তো, এইটাই হচ্ছে এর বিশেষত্ব। মানে এক গাদা তেল একটুও লাগে না, অল্প তেল দিয়ে আগে সেঁকে নিলাম পরোটাটা শুকনো খোলায়, তারপরে অল্প করে তেল দিয়ে এটাকে ভেজে নিতে হবে। ব্যাস, তাহলেই রেডি চিকেন এগ মোগলাই পরোটা, এগ চিকেন মোগলাই পরোটা। এর জন্য বন্ধুরা আর একটাও আমি সেট করে দেখিয়ে দিচ্ছি। এই ময়দাটা এরকম গোল করে বড় করে বেলে নিয়েছি। এই যে বললাম, ডিমে মরিচ গুঁড়ো আর নুন দিয়ে ডিমটা রেখে দিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই মাংসের যে কিমাটা করেছি, এই কিমাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম।
এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে দেখো অল্প করে পেঁয়াজ দিয়ে দিলাম এর মধ্যে। আর তোমাদের তো বললাম কাঁচা লঙ্কা তোমরা যদি খাও এর মধ্যে দিয়ে দেবে। দিয়ে আমি মুড়ি হচ্ছে এই রকম, এই দেখো মোড়াটা দেখো এই রকম করে নিই, ও কুড়ে নিয়ে এই হচ্ছে মোড়া। দেখলে তাহলে আমি মোড়াটাও তোমাদের দেখে সঙ্গে শেয়ার করে দিলাম কিভাবে মুড়ছে। এই যে করে এইবার এই শুকনো খোলায় আমি এটা দিয়ে দেব। এবার হবে, হবার পর তারপরে যখন তেল টেল দিয়ে ভেজে দিয়ে দেব। হ্যাঁ, তোমরা বাড়িতে করে খেয়েও আর আমাকে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো খেতে। আর আজকের মতো ভিডিওটা বন্ধুরা শেষ করছি। প্লিজ সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য গুড নাইট, টাটা, আর সবার জন্য